তো আমি আসলে একটা প্রশ্ন, আসিফ ভাই, আমি একটা মানে একটা কথা মাথায় ঘুরতেছিল, তো এটাই একটু শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ যে বলেন। এই যে বয়স্ক লোকের যে 10 দুধ পান, সেটা তো ছাগল আয়াত খেয়ে ফেলছে। সেটা তো একটা কোরআনের আয়াত ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একটা কোরআনের আয়াত ছিল। কোরআনের আয়াতটা যে নিষেধ করা হয়েছে, সেটা তো মানে কোরআনের আয়াত তো মানসুখ করতে গেলে তো আমরা জানি সেটা কোরআনের আয়াত দিয়ে মানসুখ করতে হবে, বা মোহাম্মদের কোনো বাণী দিয়ে মানসুখ করতে হবে। হ্যাঁ, এই ২ টার একটা লাগবে। হয় কোরআনের তো একটা সেরকম আয়াত আয়াত তো আমরা পাই নাই। বেটার আয়াত লাগবে, কোরআনের একটা বেটার হ্যাঁ। আয়াত লাগবে। বেটার আয়াত নাকি একটা নাজিল হয়েছিল ৫ বার ৫ ঢোক দুধ পানে আ হারাম সাব্যস্ত হওয়া। এইটাও নাকি নাজিল হয়েছিল মুহাম্মদের একেবারে শেষ সময়ে। তারপর নাকি মুহাম্মদ মইরা গেছে। তো মুহাম্মদ তো মইরা গেল তখন। তখন তো আর সেটা সে মানসুখ করার মতো সময় তো নিশ্চয়ই সে পায় নাই। তাইলে ওই ৫ বারেরটা কই? ৫ বারের ৫ ঢোকের যে মানে আয়াতটা সেটা কোথায় গেল? সেটা তো কোরআনে নাই এখন। তাইলে তো এটার তো মানে সদুত্তর এবং একই সাথে মেসিয়া ভাই মোহাম্মদের যখন মারা যাওয়ার আগে মারা যাওয়ার দিন, সেই দিনই অনেকগুলা প্রচুর পরিমাণে ওয়াহী নাজিল হইছিল। প্রচুর একদম হাদিসে বর্ণিত আছে একদম প্রচুর পরিমাণে ওয়াহী নাজিল হইছে। এখন যদি প্রচুর পরিমাণে ওয়াহী নাজিল হইছে, ওই ওয়াহীগুলা তো আর মানুষ মুখস্থ করার বা চর্চা করার সময় পায় নাই। তাই না? কারণ মুহাম্মদ তারপরে মইরা গেল। তারপর ৩ দিন ধরে লাশ নিয়ে কামড়াকামড়ি, মারামারি, পিটাপিটি। এরপরে তো ৩ দিন পরে তো মানুষ নিশ্চয়ই ভুইলা গেছে। সে ওইদিন কি নাজিল হইছিল বা কে লিখা রাখছে ওই জিনি ওই প্রচুর ওহীগুলা কেই বা লিখা রাখলো? ওই আয়াতগুলাই বা গেল কই? তাইলে তো প্রচুর পরিমাণে আয়াত মিসিং এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে মুমিনদের একটা, আসিফ ভাই, একটা ডিফারেন্স থাকে। সেটা হচ্ছে নাকি এটা নাকি ইজমা কিয়াস করে নাকি এটা নাকি রহিত করা হয়েছে। তাহলে তো ইজমা কিয়াস করে রহিত করা যায় না। হ্যাঁ, সেটা কোরআনের তো আয়াত করা যায় না। ইজমা কিয়াসের এখানে মাধ্যমে একটা রহিত ব্যাখ্যা করা দেওয়া যায় না। হইছে। এখানে আসিফ, এখানে একটা ব্যাখ্যা দেওয়া হইছে যে আলেমরা এখানে একটা ব্যাখ্যা দিছে। সেটা হচ্ছে এটা নাকি শুধুমাত্র সালিমের পরিবারের জন্য না, এটা না, না, একটা না, 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 বর্ণনা। না, 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 এইরকম কোনো মানে দলিল নাই। এইটা মুহাম্মদের অন্য বিবিরা বলছে যে আমরা মনে করি যে এটা শুধুমাত্র সালিমের জন্য। কিন্তু এটা নবী মুহাম্মদের অন্য বিবিদের মতামত। এটা নবী বইলা যায় নাই যে এটা শুধুমাত্র সালিমের জন্য। আর কিন্তু এটা যদি আয়েশা বলেও, এর আসিফ ভাই, বিরুদ্ধে এখানে একটা প্রশ্ন চলেই আসে। সরি, আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি বেশি। হ্যাঁ, তো বলেন। এই যদি এটা বলেও, তাহলে তো একটা প্রশ্ন চলে আসে যে একটা আম বর্ণনা কোরআনের আয়াতে কিভাবে আসে? মোহাম্মদের পরিবার নিয়ে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করতে পারে, কিন্তু সালিম, সে একজন দাস ছিল, বা আমি যতটুকু জানি, তো সেই তার পরিবারের একটা ঘটনা নেই, দুধ পানের ঘটনা, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতে পারে? হ্যাঁ, একটা জিনিস নিয়ে একজনের এক ব্যক্তিগত বিষয় নিয়ে তো কোরআনের আয়াত নাজিল হইতেই পারে না। এটা তো একটা অবাস্তব একটা ব্যাপার। সেলিম কি করছে না করছে এজন্য কোরআনের আয়াত নাজিল হবে? কি বলে এগুলা? পাগল নাকি? ভাই এই যে আপনি যেহেতু বলতেছেন সেহেতু আমাদের সাথে জমজম ভাইও আছে। আমরা জমজম ভাইয়ের সাথে একটু এটা নিয়ে আলোচনা করি দেখি। উনি এই বিষয়ে কি বলেন? আমরা এই হাদিসটা তাহলে একটু বের করি এবং এটা একটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের সহিহ হাদিস। জমজম ভাই আপনি কি আ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমরা এই পড়বো? হাদিসটা আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন ভাই? ও আচ্ছা, জি। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি, আচ্ছা আপনি, হ্যাঁ, পড়েন এবার পড়েন। আচ্ছা আমরুদ নাকি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, সুয়াইলের কন্যা সাহলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ করার কারণে আবু, আচ্ছা আমি একটু স্ট্রাগল করতেছি দেখতে, আবু হুযায়ফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি। অথচ সালিম হক তার হালিফ পোষ্যপুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও। তিনি বললেন, আমি কেমন করে দুধ পান করাবো, অথচ সে একজন বয়স্ক পুরুষ। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন এবং বললেন, আমি জানি যে সে একজন বয়স্ক মানুষ। ওয়েট, ওয়েট, আমর, ওয়েট, ওয়েট আচ্ছা, জমজম ভাই মানেটা কি মুচকি হাসি দিয়ে মোহাম্মদ কি বলল? মানে রসুল জানে যে সে একজন বয়স্ক পুরুষ, বা তারপরেও রসুল ইসলাম বলছেন যে ওনাকে দুধ পান করাইতে, লাইক এই মুচকি হাসিটার মানে কি ভাই? মুচকি হাসিটার মানে হচ্ছে তাই রসুল আগে থেকে জানতো এবং জানা সত্ত্বেও তাকে বলছে, সেজন্য হয়তো হাসি দিচ্ছে বা ওই টাইপের কিছু হবে। আচ্ছা মানে মোহাম্মদ জানতো আচ্ছা আপনাকে একটু মিউট করে আমি কথাটা বলে নেই। যে মোহাম্মদ জানে যে সে একজন বয়স্ক পুরুষ এবং একজন নারীকে এসে বলতেছে যে তুমি এই বয়স্ক পুরুষটাকে নিজের বুকের দুধ খাওয়ায় দাও। এইটা যখন আবার এটা নিয়ে যখন এই মেয়েটা আবার আপত্তি তুলতেছে তখন সে আবার মুচকি হাসতেছে। মুচকি হাইসা বলতেছে যে আমি জানি এটা যে সে যে বয়স্ক পুরুষ এটা আমি অলরেডি জানি। এটা তো আপনার কাছে এটা হাদিসটা একটু
কেমন লাগতেছে এটা সম্পর্কে একটু মতামত দেন। আনমিউট করে বলেন। হ্যাঁ আসলে আসিফ ভাই কি বলবো, মনে করেন কি সারাটা জীবন তো এক ধরনের ইনফরমেশন পাইছি, এক সাইডের ইনফরমেশন। তো সারাটা জীবন বায়াস ছিলাম, এখন কিউরিয়াসিটির কারণে এখন যখন ঘাটাঘাটি শুরু করছি তো এরকম অনেক কিছুই দেখতেছি আর অবাক হচ্ছি আসলে, সত্য কথা বলতে যেটা, বাট আসলে বলার কাউকে পাচ্ছি না। আচ্ছা, এটা আমরা হচ্ছে একটু কথা দেখবো, বুঝলেন। আমরা একটু চেক করে দেখবো, আপনাকে একটু মিউট করি। আমরা একটু চেক করে দেখবো যে এই যে দুধ খাওয়ানোর পদ্ধতিটা কি? এটা কি মানে ধরেন ইয়া করে গ্লাসে নিয়ে তারপরে খাওয়াইতে হবে বা বাটিতে নিয়ে তারপর খাওয়াইতে হবে, নাকি সরাসরি হইলে তো এটা একটা বিরাট প্রবলেম, তাই না? সরাসরি যদি এটা হয় তাহলে তো একটা মুসিবত হয়ে যাবে ভাই। এটা, এবং এটা যদি কোরআনের আয়াত এবং ইসলামের বিধান হয় তাহলে তো আরো বড় মুসিবত ভাই। কি একটা অবস্থা ভাই, কি একটা মুসিবত। আমরা একটু দেখি তো যে আচ্ছা এখানে। ভাই, এখানে একটা কথা যে ইসলাম তো ভাই অবজেক্টিভলি দাবি করে যে তাদের মোরালিটি অবজেক্টিভ, তাহলে এই জিনিসটা এখন তারা পরিবর্তন করে নিছে। তার মানে তো যদি এটা তর্কের ক্ষেত্রে মেনেও এটা এখন রহিত করছে, তাহলে তো এটা বলা যাবে না যে মোহাম্মদ এটা একসময় নৈতিক মনে করতো এবং এটা করতে সবাইকে বলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই যে এইটা আমরা এখন একটু দেখে নিই মুমিনদের যে। কাছে হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, না মুমিনদের কাছে একটা প্রশ্ন থাকবে আমার, যে মুমিনরা এই হাদিস তাদের মা বোনদের সামনে কি এই হাদিসগুলো পইরা জোরে জোরে পইরা শোনাইতে পারবে কিনা? এগুলো তো ভাই 18+ হাদিস, লিটারেলি। হ্যাঁ, আমরা একটু এই হাদিসটাই মুয়াত্তা মালিকের গ্রন্থ থেকে একটু পড়ি যে এখানে আসলে কি বলা হয়েছে একটু ভালোভাবে বোঝার জন্য। মুয়াত্তা মালিকের হাদিসে আবার খুব পরিষ্কারভাবে খোলামেলা বর্ণনা করা আছে। জমজম ভাই, আপনি একটু আনমিউট করে এই যে মুয়াত্তা মালিকের হাদিসটা যদি আমাদের পড়ে শোনাইতেন। আচ্ছা, সালিম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাহি তার নিকট বর্ণনা করিয়াছেন যে তিনি যখন দুগ্ধপোষ্য ছিলেন তখন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা তাকে পাঠাইলেন তার ভগ্নী উম্মে কুলসুম বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এবং বলিয়া দিলেন, ইহাকে অর্থাৎ সালিমকে 10 বার দুধ চোষাইয়া দিন, যেন সে আমার ওয়েট, নিকট ওয়েট, প্রবেশ করিতে পারে। ওয়েট, 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 দশ ওয়েট। কি, 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 বার। কি দুধ কি করবে? খাওয়াইয়া দেন নাকি ভাই? কি এটা না, জিনিসটা কি? এখানে তো ব্রেস্ট থেকে চোষাইতে বলছে। ওয়াও! ফ্যান্টাস্টিক তো বিষয়টা। ভাল লাগছে তো বিষয়টা। আচ্ছা, আমরা ঠিক আছে, এখানে পরেও দেখেন, এই পরেও লেখা আছে দুধ। আ কি লেখা আছে? চয়কারে চ আচ্ছা। ঠিক আছে, আমরা বুঝলাম যে এখানে এই জিনিসটা বলা আছে এবং এটার পরের হাদিসে একই জিনিস বলা আছে। দুধ, তারপরে এই যে দেখেন এখানে পরিষ্কার কিন্তু বলা আছে, হ্যাঁ? এই দেখেন সরাসরি আমরা বই থেকেও দেখি দেখেন। আ দেখা দেখা যাচ্ছে ভাই বই থেকে, সরাসরি বই থেকে, মুয়াত্তা মালিকের বই থেকে? হ্যাঁ দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, পড়বো। আচ্ছা, না পড়তে হবে না। আমরা না, ইংরেজি পড়তে হবে না। অনুবাদটা দেখি। হয়তো এমনও হইতে পারে যে বাংলা অনুবাদে ভুল লিখছে। এটা তো ইংরেজি অনুবাদটা তাইলে দেখতে ভালোভাবে বোঝা যাবে। ইংরেজি অনুবাদে কি শব্দটা কি একটু আ এ পড়বেন ভাই? এটার অর্থ কি? হ্যাঁ এটা তো সাকল হিম, মানে তো সেই একই কথাই তো বলতেছে। বাট একটা অ্যাডাল্ট মানুষের মানে ব্রেস্ট থেকে চোষা ব্যাপারটা কেমন অকওয়ার্ড হয় না একটু, মানে ব্যাপারটা এবং কেমন জানি। এবং এটা নিয়ে যখন নবীর সামনে আপত্তি তোলা হয়েছে, নবী তখন একটা মুচকি হাসি দিচ্ছিল, তাই না? এটা তো আপনার মনে আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো লেখা আছে, আমি পড়ছি একটু আগে। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা বুঝলাম যে এই যে এই আয়াতটাই আ মানে পরে হচ্ছে গিয়ে মুহাম্মদের মৃত্যুর পরে হাওয়া হয়ে গেছে। এটা কোরআনের আয়াত হিসেবে নাজিল হয়েছিল। কিন্তু এটা নাকি হাওয়া হয়ে গেছে, এটা কেউ খুঁজে পাইতেছে না। এটা নাকি ছাগলে খায়া গেছে। এই যে দেখেন, আ এই যে দেখেন হাদিসটা। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩৪৬৬। কুরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল ১০ বার দুধ পানে হারাম সাবিত হয়, তারপর তা রহিত হয়ে যায়। ৫ বার পান দ্বারা হুরমত সাব্যস্ত হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো। মানে ১০ বার দুধ পানেরটা মানুষ আয়াত হিসেবে তিলাওয়াত করত এবং শেষ সময়ে ওইটা রহিত, ১০ বারেরটা রহিত করে ৫ বার ৫ বারের বিধান জারি হয়। ৫ বারের আয়াত নাজিল হয়। ওই ৫ বারেরটা মুহাম্মদ আবার একটা জিনিস সে লিখে রাখছিল, সেটা আবার মানে একটা ছাগলে খায়া গেছে। দেখেন, সেই ছাগলে খাওয়া আয়াতটা আমরা একটু পড়ি। আ ছাগলে খাওয়া আয়াতটা কই গেল? এই যে দেখেন, সুনান ইবনে মাজাহ ১৯৪৪, বয়স্ক লোকে দুধ পান করলে। বয়স্ক লোকেরাও ১০ ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছে, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। মানে কোরআনের আয়াত নাকি ছাগলে খায়া গেছে। এখন আর সেই আয়াতটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোরআনের ভিতরে এই আয়াতটা নাই।
আমরা তো কোরআনের ভিতর আমি তো কোরআন বহুবার পড়ছি। আমি কোথাও এই আয়াত খুঁজে পাইনি। জমজম ভাই আপনি কি কোথাও পাইছেন এরকম বয়স্ক লোক দুধ পান করার কোন আয়াত পাইছেন কোরআনের ভিতরে? না, আমি তো আসলে ওইভাবে অত ভালোভাবে খেয়াল করা হয় না, বাট এটা তো যেহেতু বোঝাই যাচ্ছে যে নাই আসলে। তো আচ্ছা তার মানে এমনও তো হইতে পারে আচ্ছা জমজম ভাই এমনও তো হইতে পারে যে মোহাম্মদ মারা যাওয়ার পরে সাহাবীরা বুঝতে পারল যে এই আয়াতটা থাকলে এটা একটা প্রবলেম, এটা একটা সমস্যা। কারণ এটা কেমনে করবে? তাদের বউরা যদি এই কাম করতে শুরু করে, আ অন্য ব্যাটারে বয়স্ক ব্যাটাদের ঘরে ডাইকা আইনা তারপর যদি এটা চোষানো শুরু করে তাইলে তো এটা একটা বিরাট প্রবলেম হয়ে যাবে, তাই না? এটা তো তখন হয়তো এরকমও হইতে পারে যে সাহাবীরা আয়াতটা কোন একটা সাহাবী আয়াতটা খায়া ফেলাইছে। এটাও হইতে পারে। এটা হওয়া তো সম্ভব নাকি জমজম ভাই? হ্যাঁ, সেটা সম্ভব, কারণ ব্যাপারটা আসলে তো কেমন না ভাই, যে এভাবে আপনি তো বাটিতে বা গ্লাসে করে খাওয়াইতে পারেন, একবারে ব্রেস্টে মুখ দিলে ব্যাপারটা একটা অ্যাডাল্ট মানুষ যখন এটা করবে, তো আসলে কেমন হয়ে যায় তো ব্যাপারটা। আচ্ছা খুব ভাই, একটা ভাই হ্যাঁ, যদি নাসির তার ভাই সে বলেন। যদি ব্রেস্ট ফিডিং না হয়, সে যদি ব্রেস্ট ফিডিং না হয়, তার বুকে যদি দুধ না থাকে, তাহলে ভাই কতক্ষণ চুষলে তার বুক থেকে দুধ আসতে পারবে? সেটা তো ভাই আমি জানি না ভাই। এগুলা আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ এবং তার নবী জানে। আমার এগুলা জিজ্ঞেস করেন কেন? এই সমস্ত অশ্লীল কথাবার্তা আমাকে কি একটা অবস্থা ভাই। মানে ভাই এগুলো তো ভাই এই এই অস্বস্তিকর হওয়া উচিত। মুমিনদের কাছে এই কথা নিয়ে কথা বলে তো ভাই একটা অস্বস্তিকর ব্যাপার, যে একটা সাধারণ একটা মানে একটা একটা ফ্যামিলি গেট টুগেদার বা একটা মুমিনদের একটা মসজিদের একটা জায়গায় বসে যদি এই দুধ চোষাচুষি নিয়ে আলাপ হয়, ভাই ১০ ঢোক না ৫ ঢোক চুইসা খাইতে হবে নাকি গ্লাসে নিয়ে খাইতে হবে? কতক্ষণ চুষলে দুধ আসবে? এগুলা তো ভাই মানে কি বলবো, মানে কিভাবে এগুলা ডিসকাশন হয় ভদ্র সমাজে? তো ঠিক আছে। তো জমজম ভাই আপনি এগুলা নিয়ে চিন্তা করেন। সংশয়.com এর লেখাগুলো আপনি পড়তে পারেন, চিন্তা করেন। যে এইটা যদি এই আয়াতটা যদি থাকতো কোরআনের ভিতরে তাহলে মনে হয় অর্ধেক মানুষ ইসলাম ওই আয়াত দেখেই ইসলাম ত্যাগ করে দিত, তাই না? হায়, হায়! এ কয় কি? এ কয় কি? আমার বউ যদি এভাবে এই কাম করা শুরু করে তাহলে তো ভাই বিরাট মুসিবত। ঠিক আছে? তাহলে আমরা মানে আলোচনাটা এখানেই আ রাখলাম। আ ভাই আপনি জমজম ভাই আপনার যদি আর কিছু বলার থাকে বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই, আসলে এগুলা তো প্রশ্ন জাগে মনে। এই যে এটা আসলে আমি জানি না বাংলাদেশের যে ২০ কোটির মতো মানুষ আছে, বাট কতজনের কাছে এটা পৌঁছাইছে, অনেকে তো জানেই না, বেশিরভাগই জানেই না যে এমন এমন প্রশ্ন ইসলামকে নিয়ে করা সম্ভব, বা এ ধরনের প্রশ্ন আসে। এগুলা তো না জেনে মানুষ বিশ্বাস করতেছে। একটা জিনিস আসিফ ভাই আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে আমি আমার খুব ক্লোজলি অনেক হচ্ছে আপনার অনেক ধরনের অনেক ধরনের মানুষদের সাথে চলা হয়েছে, যেমন জামায়াত বলেন, তাবলিগ বলেন, আপনার হেফাজত বলেন, কওমি, আলিয়া, চরমোনাই, অনেক ধরনের মানুষের সাথে আমার চলা হয়েছে। তো আমি অনেক ক্লোজলি অবজার্ভ করছি কিছু জিনিস, যে ওনাদের ভেতরে এই যে এত এত ফেরকা, তো প্রত্যেকেই দেখছি, মানে কিছু থাকে এক্সেপশন, কিছু ভন্ড ভন্ড থাকে, বাট কিছু মানুষ মন থেকে আল্লাহকে এত আবেগের সহিত মানে, এবং তাহাজ্জুদে লিটারালি তারা কান্নাকাটি করে, আল্লাহর কাছে চায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথটা দেখান। বাট এই যে প্রত্যেকটা মানুষটা নিজের আবেগ থেকে ইসলামকে জানার চেষ্টা করতেছে, ইসলামকে মানার চেষ্টা করতেছে, বেস্ট পথটা বেছে চলার চেষ্টা করতেছে, বাট স্টিল তারা বিপথে চলে যাচ্ছে, যে ৭৩টা ফেরকা থেকে ৭২টা জাহান্নামে। এমন তো না যে ৭২টা দলই মানুষ জেনে বুঝে শয়তানি করে চলে যাচ্ছে, তারা চাচ্ছে নিজের থেকে যে সঠিক পথে আমরা থাকি বা সঠিক পথে চলি, জান্নাতে সবাই চাচ্ছে। সেখানে মুনাফিকি তো নাই, কেন এগুলো আমি অনেক ক্লোজলি অবজার্ভ করছি তাদেরকে। এতটা আবেগ, তারা জীবন দিয়ে দিতে পারবে এক কথায়। আল্লাহ মানে একটা আলেমদের একটা ফতোয়া শুধু অপেক্ষা, ওনারা জিহাদে চলে যেতে পারবেন, এমন এমন আবেগ নিয়ে, এমন এমন ইমান নিয়ে লোকজন আছে। বাট তাদের ভেতরে সবাই আবার জান্নাতে যাবে না, ৭২টা দল জান্নামে চলে যাবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি ভাবি যে আসলে এটা কতটুকু ফেয়ার হচ্ছে, বা এটা আসলে কেমন হচ্ছে, যে আল্লাহ চাইলে তো তাদেরকে সহজ পথটা বা সঠিক পথটা দেখাইতে পারে। তাদের যে এই যে এমন না যে তারা মুনাফিকি করতেছে, তারা তো চাচ্ছে, বাট চাওয়া সত্ত্বেও তারা পারতেছে না। এই যে একটা ব্যাপার, আসলে খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার, এটা ভাবলে খারাপই লাগে, বুঝছেন? তো এটা আর কি অ্যাড করতে হুম, হুম। চাচ্ছিলাম। ঠিক আছে জমজম ভাই ভালো থাকেন তাহলে। আপনার জন্য শুভকামনা রইলো। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই।